ভালোবাসা অন্ধ ও বিশ্বস্ত হয়। মানুষ যা দেখে তাই সত্য বলে ধরে নেয়। সবাই জানতো এলাইজা আর রশিদ একে অপরকে খুব ভালোবাসে। রশিদ এলাইজার ব্যাপারে পাগল ছিল। এক বিকেলে রশিদ বাসায় এলাইজার জন্য অপেক্ষা করছিল। বাইরে তো খুব বৃষ্টি হচ্ছিল। এলাইজা কোথা থেকে ভিজতে ভিজতে বাসায় ফিরল। রশিদ তাড়াতাড়ি তাকে তোয়ালে দিয়ে মুছিয়ে দিল। কিন্তু রাতে এলাইজার ভীষণ জ্বর আসলো। এলাইজা সেই জ্বরে মারা গেল। রশিদ প্রায় পাগল শোকে। প্রায় প্রতিদিন সে রাতে করে কবরস্থানে যেত। এলাইজার কবরের পাশে বসে থাকতো আর ভাবতো কি ভীষণ ভালোবেসেছিলে তুমি আমাকে। এভাবেই দিন কাটছিল। একদিন রশিদ কবরস্থানে গিয়ে এক ভয়ঙ্কর জিনিস দেখতে পেল। মৃতেরা সব কবর থেকে বেরিয়ে আসছে। তাদের হাতে খাতা কলম। তারা কি যেন লিখছে তাতে সারিবদ্ধভাবে। যে যার কবরের উপর বসে লিখে যাচ্ছে। এক লোকের সমাধি ফলকে লেখা, এখানে শুয়ে আছেন আরশাদ চৌধুরী। তিনি অনেক বড় মাপের সমাজসেবক ছিলেন। তিনি ছিলেন সৎ ও মানুষ বান্ধব। সেই কবরের উপর বসে চৌধুরী সাহেব কি যেন লিখে চলেছেন। রশিদ উঁকি দিয়ে তার কাগজে দেখল তাতে লেখা, আমি ভাইয়ের সাথে বেইমানি করে তার সম্পত্তি গ্রাস করেছিলাম। আমি মানুষকে ঠকাতাম। রশিদের ভয় মাথা ঘুরছিল। আর সাথে এলাইজা কি লিখেছে সেই চিন্তায় সে দৌড়াচ্ছিল। শেষে খুঁজে পেল তার কবর। এলাইজা বিষণ্ণ মুখে দাঁড়িয়ে লিখছিল। রশিদ কেঁদে বলল, এলাইজা তুমি কি আমাকে ছাড়া কষ্টে আছো? তারপরই তার নজরে পড়ল কাগজটা। এলাইজা লিখেছে, সবাই আমাকে যা ভাবতো তা আসলে সত্য নয়। রশিদকে ফাঁকি দিয়ে আমি আমার গোপন প্রেমিকের সাথে দেখা করতে গিয়েছিলাম। আসার সময় বৃষ্টিতে ভিজে আমার জ্বর হয় আর তাতেই আমার মৃত্যু হয়। রশিদ হতবিহ্বল হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না। কবরস্থানে সব লাশ তখন তার দিকে চাইল। চোখের ভাষা এমন যেন বলছে, আমরা সত্যি লিখেছি, তোমার সত্যটা কি? মৃত্যুর পরেও সত্য বেরিয়ে আসে। চোখের দেখা সবকিছুই প্রকৃত সত্য নয়। প্রতারণা সবচেয়ে কাছের মানুষ থেকেও হতে পারে।